নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোটো মাছের ঝালের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমাদের মাছটা কিন্তু আলাদা করে কোনো ভাজার প্রয়োজন হবে না, খুব সহজেই কিন্তু এরকম টক টক ঝাল ঝাল মাছ ভাজা ছাড়াই খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দুপুরবেলায় যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু একতলা ভাত চোখের নিমিষে সাবার হয়ে যাবে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ, এখানে 300 গ্রাম ছোটো মাছ নিয়ে নিয়েছি। আর এখানে অনেক রকমের কিন্তু ছোটো মাছ আছে। আর এই যে এই মাছটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে এই মাছটাকে তোমরা কী নামে ডাকো। আমাদের এখানে এই মাছটাকে কিন্তু আমচাকি বলে। এবার মেশাবো কিছুগুলো মশলা। তার জন্য একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মাছ আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে তোমরা পেঁয়াজটাকে অবশ্যই হাত দিয়ে ভেঙে দিবে। পেঁয়াজটা কাটার সময় হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু পেঁয়াজের পাতাগুলো চারপাশে ছড়িয়ে যায়। এবার দিয়ে দিলাম সরষের তেল। আমি এখানে বেশ অনেকটাই সরষের তেল ব্যবহার করছি, তোমরাও অবশ্যই এখানে সরষের তেল দিয়ে কিন্তু মাছটা মাখবে। খুব ভালো করে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি যেহেতু চামচ দিয়ে নাড়ছি, কারণ মাছে ছোটো ছোটো কাঁটা আছে, ওই জন্য হাতে লেগে যাবে, ওই জন্য আমি কিন্তু এখানে চামচ দিয়ে নাড়ে নিলাম। একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য এখানে নিয়েছি টমেটো। আর দেখতে হচ্ছে টমেটোগুলো কত ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো আমি এখানে 6 থেকে 7টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে মাঝটা টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আদা। দেখতে পাচ্ছ আদার আমি সাইজটা দেখে দিলাম, ওরকম আদা নিয়েছি। আর আদাটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি 6-7 কোয়ার মতন রসুন, আর দিয়েছি 2টা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে এগুলোকে বেটে নিয়েছি। এখন বাটাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে মিশিয়ে নেব। আর তোমরা যদি টকটা কম খেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে টমেটোটা কম করে দেবে। আর যেহেতু আমি এখানে বেশি টমেটো দিয়েছি, কারণ এই ছোটো মাছটা একটু টক টক একটু বেশি ঝাল ঝাল এটাই ভালো লাগে। তুমি যদি টমেটো কম খেতে চাও তাহলে মানে টকটা কম খেতে চাও তাহলে তো টকটা অবশ্যই টমেটোটা কম করে নেবে। খুব ভালো করে এখানে মেখে নিয়েছি, মেখে নিয়ে রেখে দেবো 10 মিনিট রেস্টে। তারপরে একটা কড়াইতে আমি এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে কিন্তু 10 মিনিট অবশ্যই রেস্টে রাখবে, যাতে মশলাগুলো মাছের গায়ে কিন্তু মাছের মধ্যে ঢুকে যায়। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন যে আমি সিলে যেহেতু টমেটোটা বেটেছিলাম, ওনা হাফ বাটি পানি নিয়েছি, যেটা সিলটা বেটে নিয়েছিলাম সিলে, সেই সিল ধোয়া পানি নিয়েছি। এবার যে মশলার বাটিটা ছিল তাতেও কিন্তু পানিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা একটু ধুয়ে নিয়েছি। দিয়ে ওই পানিটাই আমি কিন্তু এখানে মাছে দিচ্ছি। বেশি কিন্তু তোমরা এখানে পানি দিও না, ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে নেবো। আর অবশ্যই তোমাদেরকে বলছি মাছে কিন্তু খুব কম পরিমাণ পানি দেবে। গ্যাস জ্বালানি কড়াইটা বসে দিয়েছিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন। আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। লোতে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এখন ফিরে এলাম, দেখতে পাচ্ছ মাছটা কিন্তু মাছের যে পানিটা ছিল এটা শুকিয়ে গেছে। বেশি পানি দিলে কিন্তু তোমাদের এখানে মাছটা ঝোল হয়ে যাবে, তার জন্য অল্প পরিমাণে কিন্তু পানি ব্যবহার করবে। এবার মাছটাকে আমি উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু এখনও পর্যন্ত ভাঙে নেই, মাছটা কিন্তু ঝুরঝুরে আছে। ভালো করে খুব আস্তে আস্তে কিন্তু তোমরা উল্টে নেবে, খুব তাড়াহুড়ো করো না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যে পানিটা বেরোচ্ছে মাছের থেকে দেখতে পাচ্ছ, এই পানিটা কিন্তু আমি ঢাকা না দিয়ে এই পানিটাও কিন্তু অবশ্যই আমাদেরকে শুকায় নিতে হবে। এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু এখানে শুকিয়ে গেছে। দেখতে হচ্ছে নিচেও কিন্তু 1 ফোঁটা পানি নেই। আমাদের মাছটা কিন্তু এরকম মাখা মাখা হবে। তোমাদেরকে আরেকবার আমি উল্টে দেখাই দিচ্ছি যে কিন্তু মাছের তলায় 1 ফোঁটাও পানি নেই। তোমরা কিন্তু আর উল্টে যাও না, তাহলে কিন্তু মাছটা এখানে ভেঙে যাওয়ার চান্স আছে। শেষে ছড়াই দেবে একটু গরম মশলার গুঁড়ো। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কিন্তু আমাদের খুবই টক টক ঝাল ঝাল টেস্টি টেস্টি ছোটো মাছের ঝালের রেসিপি। এটা বলছি দুপুরবেলায় একবার অন্তত বাড়িতে বানাবে, একতলা ভাত কিন্তু চোখের নিমিষে সাবার হয়ে যাবে। এরকমভাবে যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে রান্নাটা কীরকম হয়েছিল। আর অবশ্যই কমেন্ট বক্সে একদম একটা কমেন্ট করবেই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।
তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন নতুন এরকম টেস্টি টেস্টি ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে রেসিপি পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন এখানেই আসছি। তাহলে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক অনেক খেয়াল রেখো।